সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। দীর্ঘদিন তোমাদের ক্লাস বন্ধ থাকার কারণে তোমরা অনেকেই লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছ। লেখাপড়ার মান উন্নতির জন্য আমি তোমাদের উদ্দেশ্যে একটা ক্লাস নিচ্ছি। তোমরা সেই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা সবাই উপকৃত হবে। প্রথমে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। মোহাম্মদ তমিজউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক। আমার স্কুলের নাম খুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত থেকে একটা পাঠ নেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই আমার সাথে থাকবে এই আশা কামনা করছি। আচ্ছা, দেখো তো, তোমরা নিচের চিত্রগুলো একটু লক্ষ্য করো। এই একটা চিত্র, এই একটা চিত্র, এই একটা ছবি, এই একটা ছবি। ছবিগুলো কিসের সেটা আমরা দেখি। এটা ডিনার সেট, এটা একটা সোফা সেট, এটা একটা গয়নার সেট, তাই না? এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এটা মোবাইল সেট। এই যে প্রত্যেকটা সেটের সাথে একটা কথা আছে, সেট। যেমন এটা ডিনার, সোফা, গয়না, মোবাইল, সবার সাথে একটা সেট আছে। যেহেতু সবার সাথে সেট আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আজকে আমাদের পাঠের বিষয়টা হবে কি বলো তো? পাঠের বিষয় হবে সেট। আজকের পাঠের বিষয় হবে সেট। তাহলে এই যে আমরা আজকে যে পাঠটা শিখবো, সেটা থেকে আমরা যা যা শিখবো সেটা হলো, দেখো, সেট কাকে বলে বলতে পারবে? তোমরা বলতে পারবে। সেট প্রকাশের পদ্ধতি কয়টি সেটা বলতে পারবা। আর সসীম ও অসীম সেটের পার্থক্য, দুটোর মধ্যে যে পার্থক্য সেটা তোমরা নির্ণয় করতে পারবা। আর সংযোগ সেট আর সেট কীভাবে নির্ণয় করা যায় সেটা তোমরা করতে পারবা। আচ্ছা, এই যে চিত্রটা দেখছো, এই চিত্রটা তোমরা আগে কখনো দেখছো? যদি না দেখো তাহলে বলো তো। এনার নাম হচ্ছিল জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর হলো প্রথম সেট সম্পর্কে ধারণা প্রদান করেন। সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা প্রদান করেন হলো জর্জ ক্যান্টর। উনি 1844 সালে জন্মগ্রহণ করেন, 1918 সালে মৃত্যুবরণ করেন। সেটের ধারণা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এক ঝুড়ি ডিম। এখানে দেখতে পাচ্ছি একদল টিয়া পাখি। এখানে দেখতে পাচ্ছি একটি ফুটবল দল। এখানে দেখতে পাচ্ছি এক গুচ্ছ বেলুন ফুল, তাই না? কি কি দেখলাম? এক ঝুড়ি ডিম, এক দল টিয়া পাখি, একটি ফুটবল দল, এক গুচ্ছ বেলুন। এর থেকে আমরা সেটের সংজ্ঞায় আসতে পারি। দেখো, এখানে কিসের সংগ্রহ? পোশাকের সংগ্রহ। এটা কিসের সংগ্রহ? চুরির সংগ্রহ। এটা কিসের সংগ্রহ? এটা হলো পুতুলের সংগ্রহ। এই যে, তাহলে এই একটা পোশাকের সংগ্রহ, একটা চুরির সংগ্রহ, তারপরে পুতুলের সংগ্রহ। এর থেকে আমরা এই যে পোশাকগুলো খুব সুনির্দিষ্টভাবে গুছানো, তারপর চুড়িগুলো সুনির্দিষ্টভাবে গুছানো, পুতুল বড় থেকে ছোট ক্রমান্বয়ে সাজানো, এর থেকে আমরা বলতে পারি সেটের সংজ্ঞাটা এরকমভাবে: বাস্তব জগতের বা চিন্তা জগতের বস্তু বা ধারণার
যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। তাহলে সেটের সংজ্ঞা আমরা জানলাম। সেটের তো খালি সংজ্ঞা জানলেই হবে না, সেটের গাণিতিক চিহ্ন সম্পর্কে আমরা জানি। দেখো এখানে কয়েকটা পাখি আমি দিয়েছি, পাখি এই 4টা পাখি দিয়েছি। পাখিগুলোর সেটকে যদি আমরা এ বলি, বড় হাতের এ দিয়ে বলি, তাহলে এ সমান সমান কি দাঁড়াবে? এ সমান সমান দাঁড়াবে, দেখো প্রথম পাখি দ্বিতীয় পাখি তৃতীয় পাখি দিয়ে কমা দিয়ে বললাম। তাহলে এ সেটের মধ্যে এই পাখিগুলো দিয়ে এ একটা সেট। আর সেটকে সব সময় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো সাদা গোলাপকে যদি আমরা বি সেট ধরি, আর একটা ফুলের তুরা যার মধ্যে বিভিন্ন কালারের ফুল আছে সেই সেটকে যদি আমরা এ সেট ধরি, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে বি বিলংস টু এ বলতে পারি, কারণ বি সাদা গোলাপটা এ সেটের মধ্যে রয়েছে, সেই জন্য আমরা বলতে পারি বি বিলংস টু এ। এবার দেখো এখানে একটা লাল গোলাপ, আর আগে যে এ সেটের মধ্যে যে তুরাটা ছিল ঠিক সেই তুরাটাই। এখন দেখো তো এ সেটের মধ্যে কি লাল কোনো গোলাপ আছে? নেই। যেহেতু এ সেটের মধ্যে লাল গোলাপ নেই, সেহেতু আমরা এখানে বলতে পারি বি ডাজ নট বিলংস টু এ, কারণ বি এ সেটের বির উপাদানগুলো এ সেটের মধ্যে নেই। আচ্ছা, তারপরে দেখো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশ করতে হলে পদ্ধতি আছে। কয় ধরনের পদ্ধতি আছে? সেট প্রকাশ করার 2 ধরনের পদ্ধতি আছে। এক নাম্বার হলো তালিকা পদ্ধতি, আর 2 নাম্বারটা হচ্ছে হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কেমন? তালিকা পদ্ধতিতে ধরো তিথি তিনাওথই 3টা মেয়ের নামের সমন্বয়ে একটা সেট। তাহলে এ একটা সেট। এছাড়াও হতে পারে 1 2 3 দিয়ে একটা সেট। এইগুলো হলো তালিকা পদ্ধতি। বি সেট হলো সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কেমন হবে? এক্স স্বাভাবিক বীজের সংখ্যা। স্বাভাবিক বীজের সংখ্যা কেমন? 1 বা 1 3 5 7 এরকম ডট 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 দিয়ে অসংখ্য সংখ্যা আছে। এই যে আমরা কথার মাধ্যমে সেটটাকে বুঝালাম, সেটা হলো সেট গঠন পদ্ধতি। এবার আসো সসীম সেট। সসীম সেটটা কি সেটা আমরা জানব। এখানে দেখো কয়টা প্রজাপতি আছে? চিত্রে কয়টা প্রজাপতি দেখছো? কয়টা? 4টা। তাহলে এর থেকে আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সংখ্যক প্রজাপতি আছে। প্রজাপতি এর মধ্যে 4টি প্রজাপতি আছে। সেজন্য আমরা বলতে পারি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেই সেটকে আমরা কি সেট বলতে পারি? সসীম সেট। এবার আসি আমরা অসীম সেট। অসীম সেটটা কেমন? দেখো এখানে চিত্রটার দিকে খেয়াল করো। আকাশে তারার সংখ্যা কত? আকাশের তারা কি গুণা যায়? গুণে কি শেষ করা যায়? সেই জন্য আকাশের তারার সংখ্যা অসংখ্য। আকাশের তারা কত? অসংখ্য। সেই জন্য এখান থেকে এই সংজ্ঞাটা আমরা দিতে পারি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না সেই সেটকে আমরা অসীম সেট বলি। এখানে একটা ঝুড়ির মধ্যে এবার আমরা শিখব ফাঁকা সেট। একটা ঝুড়ির মধ্যে কয়েকটা সদস্য বা এলিমেন্ট রাখা আছে। এখান থেকে যদি আমরা একটা একটা করে সরিয়ে নিই, এলিমেন্টগুলো একটা একটা করে যদি আমরা সরিয়ে নিই, এখন দেখো ঝুড়ির মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে এই থেকে আমরা কি বলতে পারি? যে সেটের কোনো উপাদান নেই
সেই সেটকে ফাঁকা সেট বলে। সেই সেটকে কি সেট বলে? সেই সেটকে ফাঁকা সেট বলে। এবার ধরো সংযোগ সেট। সংযোগ সেট সম্পর্কে আমরা জানব। ধরো এই সেটের মধ্যে 1 3 7 5 দিয়ে একটা সেট, সেই সেটের নাম আমরা বললাম এ সেট। আবার এখানে 2 4 6 5 দিয়ে একটা বি সেট। এখন এই দুটো সেটের মাঝে যদি আমরা সংযোগ সেটের চিহ্নটা বসাই তাহলে কি আসবে? তাহলে এ সংযোগ বি সমান সমান বা এ ইউনিয়ন বি সমান সমান 1 2 3 4 5 6 7। তাহলে কি দাঁড়ালো? এ সেটের যতগুলো এলিমেন্ট আছে আর বি সেটের যতগুলো এলিমেন্ট আছে সেই দুটো সেটের সমন্বয়ে যে সেট গঠন করা হয়েছে সেই সেটটা হলো সংযোগ সেট। এবার ছেদ সেট। ছেদ সেটটা কি? এখানে অনুরূপভাবে এখানে ধরো একটা এ একটা সেট, বি একটা সেট, এর মাঝে আমরা ছেদ সেটের চিহ্ন বসালাম। ছেদ সেটের চিহ্ন যদি বসাই তাহলে কি দাঁড়াবে? এ ছেদ বি সমান সমান 5। কেন 5? কারণ এ সেটের মধ্যে 5 আছে, বি সেটের মধ্যেও 5 আছে। তাহলে দুই সেটের মধ্যে কমন যে এলিমেন্টটা থাকবে সেটা হলো ছেদ সেট। এ ছেদ বি সমান সমান বা এ ইন্টারসেকশন বি সমান সমান 5। ওকে, তোমরা কি বুঝতে পারছো? এবার দেখো সার্বিক সেট। সার্বিক মানে সব মিলে যে সেট, সেটা আমরা সার্বিক সেট বলে থাকি। ধরো আমরা তিনটা সেট নিলাম। এ সেটের এলিমেন্ট আছে 1 2 3, বি সেটের এলিমেন্ট আছে 2 4 5, আর সি সেটের এলিমেন্ট আছে 4 6 7। এই সমস্ত সেটগুলো এই ফাঁকা ঝুড়ির মধ্যে যদি আমরা ঝুড়িটাকে আমরা যদি সার্বিক সেট ধরি এবং এইটার মধ্যে সব সেটগুলো এ সেট বি সেট সি সেটগুলো রাখলাম, তাহলে এর থেকে আমরা যে সংজ্ঞাটা পেতে পারি সেটা হলো আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলির সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। আচ্ছা, এবার দেখো তাহলে ইউ সমান সমান কী হবে? 1 2 3 4 5 6 7। এবার মূল্যায়ন। তোমাদের যেহেতু সরাসরি ক্লাস নেওয়া যাচ্ছে না, তোমরা সবাই এটা নোট করবা এবং তোমরা নিজেরা বাড়িতে এটা মূল্যায়ন করার চেষ্টা করবা। দেখো এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট। এখন টি সেট হলো 5 থেকে বড় 20 থেকে ছোট জোড় সংখ্যার সেট। তাহলে কি হবে বলো তো দেখি? এ সেটটা কি সেট, বি সেটটা কি সেট, সি সেটটা কি সেট, বা ডি সেট হলো 5 থেকে বড় 20 থেকে ছোট, তাহলে এটা কি সেট? ই সেট হলো সকল বিজোড় সংখ্যার সেট, তাহলে এটা কোন ধরনের সেট? এটা তোমরা বাড়িতে বসে খাতায় লিখে রাখবা। আচ্ছা, এবার তোমরা বাড়িতে হোমওয়ার্কের জন্য একটা কাজ দিয়ে দিই, সেটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবা। ইউ একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট হলে নিচের সমস্যাগুলি সমাধান করো। আচ্ছা দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান কত? আবার 2 নম্বর সমস্যা হলো এ ইন্টারসেকশন বি সমান সমান কত? বি ইন্টারসেকশন সি সমান সমান। একদম সহজ, এবং তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে থাকো বা বুঝে থাকো তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসেই সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা থেকে উপকৃত হবে। সবাই ভালো থেকো, করোনা থেকে নিজেকে মুক্ত রেখো। সবাইকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।